নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। যেই পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024-এর কোশ্চেন পেপার উইথ র্যাশনাল আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। পার্ট 1 অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও প্লেলিস্টে অনেক ভিডিও রয়েছে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য, তাছাড়া বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য। যেই পিবিএনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, মডেল কোশ্চেন রয়েছে, তাছাড়াও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের এক্সামের প্রিপারেশনে হেল্প করবে। পার্ট 1-এ আপনাদের সঙ্গে 20টি কোশ্চেন শেয়ার করেছিলাম। আজ 21 নম্বর কোশ্চেন থেকে আপনাদের সঙ্গে উইথ র্যাশনাল শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক 21 নম্বর কোশ্চেন কী রয়েছে। Goodell sign indicate option A bluish discoloration of the vaginal wall, option B regular rhythmic uterine contraction, option C softening of the cervix, option D enlargement of the uterus. Goodell sign এর মধ্যে কোন কন্ডিশনটিকে ইন্ডিকেট করে? অ্যান্সার অপশন সি softening of the cervix. Goodell সাইন হলো প্রেগনেন্সির একটি প্রবাবল সাইন। অ্যাজ আর্লি অ্যাজ 6 উইক্সে সার্ভিক্স অনেকটাই সফট হয়। এই সোফেনিং অফ সার্ভিক্সকেই Goodell সাইন বলা হয়। Next question. Fundus of the pregnant uterus is palpable at 40 weeks of gestation. Option A at the level of 32 weeks. Option B at the level of Ziphis sternum. Option C at the level of umbilicus. Option D at the level of symphysis pubis. 40 weeks of gestation এ প্রেগনেন্ট ইউটেরাস কোথায় প্যালপেবল হবে? অ্যান্সার অপশন এ অ্যাট দ্য লেভেল অফ 32 উইক্স। কারণ লাইটেনিং শুরু হচ্ছে, ফিটাল প্রেজেন্টিং পার্ট এনগেজ হচ্ছে, যার কারণে 32 উইক্সের লেভেলে আমরা পাবো যখন 40 উইক্স অফ জেস্টেশন। 40 উইক্স অফ জেস্টেশনে আমরা ফান্ডাল হাইট বা ইউটেরাস 32 উইক্সের লেভেলে প্যালপেট করতে পারবো। কারণ কি? প্রেজেন্টিং পার্ট এনগেজমেন্ট কারণে লাইটেনিং হচ্ছে, লাইটেনিংয়ের কারণেই আমরা 40 উইক্স অফ জেস্টেশনে ফান্ডাল হাইট বা ইউটেরাস 32 উইক্সের লেভেলে পাবো। তবে আমরা বুঝবো কি করে যে 32 উইক্স চলছে না 40 উইক্স চলছে? কারণ একই লেভেলেই আমরা পাবো। বোঝার কারণ হচ্ছে যখন আমরা অবস্টেটিক্যাল এক্সামিনেশন করব, হেড যদি ফ্লোটিং কন্ডিশনে থাকে তাহলে 32 উইক্স, আর হেড বা ফিটাল প্রেজেন্টিং পার্ট যদি এনগেজ হয়ে যায় তাহলে ধরে নিতে হবে 40 উইক্স অফ প্রেগনেন্সি। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ প্রেগনেন্সি সাইন ইজ কুইকেনিং? অপশন এ প্রবাবল সাইন, অপশন বি প্রিজাম্পটিভ সাইন, অপশন সি পজিটিভ সাইন, অপশন ডি ডিরেকশনাল সাইন। প্রেগনেন্সির বেশ কিছু সাইন রয়েছে, কিছু অ্যাবসোলিউট বা পজিটিভ সাইন রয়েছে, কিছু প্রিজাম্পটিভ সাইন রয়েছে এবং কিছু প্রবাবল সাইন রয়েছে। কুইকেনিং এর মধ্যে কোন ধরনের প্রেগনেন্সি সাইন? অ্যান্সার অপশন বি প্রিজাম্পটিভ সাইন। কুইকেনিং কি? ফিলিং অফ লাইফ। একজন ওমেন তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন। প্রাইমি মায়েরা প্রায় 18 উইক্সের দিকে ফিল করতে পারেন এবং মাল্টিপেরা মায়েরা কিছুটা আগে প্রায় 16 উইক্সের দিকে তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন। এই কুইকেনিং হলো প্রেগনেন্সির একটি প্রিজাম্পটিভ সাইন যা সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায়। প্রেগনেন্সির বেশ কিছু সাইন রয়েছে, যেমন কিছু পজিটিভ ও অ্যাবসোলিউট সাইন রয়েছে, কিছু প্রিজাম্পটিভ সাইন সিমটম রয়েছে, কিছু প্রবাবল সাইন রয়েছে। কুইকেনিং হলো এক ধরনের প্রিজাম্পটিভ সাইন প্রেগনেন্সির। নেক্সট কোশ্চেন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ফর মেনটেনেন্স অফ এফেক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস ল্যাকটেশন। অপশন এ অক্সিটোসিন, অপশন বি এস্ট্রোজেন, অপশন সি প্রোল্যাকটিন, অপশন ডি প্রোজেস্টেরন। এর মধ্যে কোন হরমোনটি ল্যাকটেশনের এফেক্টিভ এবং কন্টিনিউয়েশনের মেনটেনেন্সে হেল্প করছে? অ্যান্সার অপশন সি প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হলো সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপোয়েটিক হরমোন ফর মেনটেনেন্স অফ এফেক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস ল্যাকটেশন। অক্সিটোসিন হলো মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন, মিল্ক ডিসচার্জে বা মিল্ক ইজেকশনে হেল্প করে অক্সিটোসিন। আর প্রোল্যাকটিন হলো ল্যাকটেশনের মেনটেনেন্সে হেল্প করছে, কন্টিনিউয়েশন এবং এফেক্টিভ মেনটেনেন্সে হেল্প করছে প্রোল্যাকটিন। নেক্সট কোশ্চেন, the dose of anti-D immunoglobulin for a Rh negative mother after the birth of the baby. Option A 50 microgram, option B 100 microgram, option C 200 microgram, option D 300 microgram. একজন RH নেগেটিভ মাদারদের ক্ষেত্রে বেবি ডেলিভারির পরে যে অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয় তার ডোজ কত? অ্যান্সার অপশন ডি 300 মাইক্রোগ্রাম। অ্যান্টি-ডি গামা গ্লোবিউলিন কেন দেওয়া হয়?
RH ইনকম্প্যাটিবিলিটি প্রিভেন্ট করার জন্য বা নিউবর্নদের হিমোলাইটিক ডিজিজ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রিভেন্ট করার জন্য অ্যান্টি-ডি গামা গ্লোবিউলিন অ্যাডমিনিস্টার করা হয়। এই হিমোলাইটিক ডিজিজ নিউবর্নদের কি, যদি RH নেগেটিভ মায়েদের, RH যাদের নেগেটিভ মায়েদের যদি RH পজিটিভ বেবি হয়, যেহেতু RH নেগেটিভ মেটার্নাল আরবিসিতে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকছে না। এবার বেবি যদি RH পজিটিভ হয় সেক্ষেত্রে কি হতে পারে, ডেলিভারির সময় প্লাসেন্টা ক্রস করে ফিটাল রেড সেল কোথায় যাবে, মেটার্নাল সার্কুলেশনে যাচ্ছে। মেটার্নাল সার্কুলেশনে যাওয়ার কারণে মেটার্নাল লিম্ফোসাইট কি করবে, এটাকে ফরেন বডি ভেবে কি তৈরি করবে, তার এগেনস্টে অ্যান্টি RH অ্যান্টিবডি প্রডিউস করবে। সেকেন্ড বা সাবসিকুয়েন্ট বেবির ক্ষেত্রে যদি RH পজিটিভ বেবি হয় সেক্ষেত্রে মেটার্নাল সার্কুলেশনে কি রয়েছে, অ্যান্টি RH অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে রয়েছে। এবার ফিটাল যদি RH পজিটিভ হয় সেক্ষেত্রে কি হবে, ফিটাল আরবিসিকে ডিস্ট্রয় করে দেবে, কারণ অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে ফিটাসের কি হবে, এক্সেসিভ ডিস্ট্রাকশন হবে রেড ব্লাড সেলে, যার ফলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। তো এটাকে প্রিভেন্ট করার জন্যই ডেলিভারির উইদিন কত সময়ের মধ্যে, উইদিন 72 আওয়ার্সের মধ্যে কিন্তু এই অ্যান্টি-ডি গামা গ্লোবিউলিন অ্যাডমিনিস্টার করা হয়, যার ডোজ হচ্ছে 300 মাইক্রোগ্রাম। Next question, umbilical cord is attached to the edge of the placenta is called option A filamentous insertion, option B placenta succenturiata, option C battledore placenta, option D placenta incluata। প্লাসেন্টার এজে বা প্লাসেন্টার মার্জিনে যদি আম্বিলিকাল কর্ড অ্যাটাচ থাকে এই ধরনের প্লাসেন্টাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি ব্যাটেলডোর প্লাসেন্টা বলা হয়। এটা হচ্ছে প্লাসেন্টা। নর্মালি আম্বিলিকাল কর্ড প্লাসেন্টার সেন্টারে অ্যাটাচ থাকবে বা সেন্টারে ইনসারশন দেখা যাবে, কিন্তু যদি এই সেন্টারে অ্যাটাচ না থেকে যদি মার্জিনে বা এজে যদি ইনসারশন দেখা যায়, এটা হচ্ছে প্লাসেন্টার এখানে এজে বা মার্জিনে যখন আম্বিলিকাল কর্ড অ্যাটাচ থাকছে তখন তাকে কি বলা হচ্ছে, ব্যাটেলডোর প্লাসেন্টা বলা হচ্ছে। এখানে বেশ কিছু অ্যাবনর্মালিটি দেওয়া রয়েছে, যেমন সার্কামমার্জিনেট প্লাসেন্টা, সার্কামভ্যালেট প্লাসেন্টা রয়েছে, বাইলোবেটে 2টো লোব থাকছে। ট্রিপ্লেক্স প্লাসেন্টাতে এরকম সেম 3টে যখন লোব থাকবে তখন তাকে ট্রিপ্লেক্স প্লাসেন্টা বলা হচ্ছে। ভেলামেন্টাস ইনসারশন এখানে দেখা যাচ্ছে, মানে ফিটাল মেমব্রেনে যখন আম্বিলিকাল কর্ড অ্যাটাচ হয়েছে, আর এটাই হচ্ছে মার্জিনাল ইনসারশন বা ব্যাটেলডোর প্লাসেন্টা, মানে সেন্টারে না ইনসার্ট হয়ে যখন এই মার্জিনে ইনসার্ট হয়েছে। এবং সাকসেনচুরিয়েট লোব যখন মেন প্লাসেন্টা থেকে যখন এক্সট্রা লোব থাকছে তখন তাকে সাকসেনচুরিয়েট লোব বলা হচ্ছে। এবং এই সাকসেনচুরিয়েট লোবের মধ্যে যদি ব্লাড ভেসেলে যদি কমিউনিকেশন না থাকে তখন তাকে কি বলা হয়, প্লাসেন্টা স্পুরিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, carcinoma of cervix in stage 1, option A carcinoma in strictly confined to cervix, option B carcinoma spread beyond the cervix, option C carcinoma spread beyond the uterus, option D carcinoma spread in abdomen। কার্সিনোমা অফ সার্ভিক্স সিএ সার্ভিক্সের ক্ষেত্রে স্টেজ 1-এ কী দেখা যাবে? অ্যান্সার অপশন এ কার্সিনোমা স্ট্রিক্টলি কনফাইন্ড থাকবে সার্ভিক্সের মধ্যে। স্টেজ 2-তে কোথায় দেখা যাবে? স্প্রেড করবে সার্ভিক্সের বাইরে। যখন স্প্রেড করবে ইউটেরাসের মধ্যে তখন স্টেজ 3, আর স্টেজ 4 বা মেটাস্টেটিস যখন হচ্ছে অ্যাবডোমেনে স্প্রেড করে গেছে। ক্যান্সারের স্টেজিং এবং গ্রেডিংয়ের জন্য কি রয়েছে? টিএনএম ক্লাসিফিকেশন রয়েছে। টিএনএম ক্লাসিফিকেশন হলো টি ফর টিউমার, প্রাইমারি টিউমার, এন ফর নোড, লিম্ফ নোড, রিজিওনাল লিম্ফ নোডের ইনভলভমেন্ট দেখা হয়, এবং এম ফর মেটাস্টেসিস, ডিস্টেন্স মেটাস্টেসিস দেখা হয়। এভাবে টিএনএম ক্লাসিফিকেশন রয়েছে ক্যান্সারের স্টেজিং এবং গ্রেডিংয়ের জন্য। কার্সিনোমা অফ সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যান্সারের এখানে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। নেক্সট কোশ্চেন, narrowest part of the fallopian tube is the option A interstitial portion, option B isthmus, option C infundibulum, option D ampulla। ফ্যালোপিয়ান টিউবের সবথেকে ন্যারো পার্ট বা ন্যারোয়েস্ট পার্ট কোনটা? অ্যান্সার অপশন এ ইন্টারস্টিসিয়াল পোর্শন। ফ্যালোপিয়ান টিউবকে ইউটেরাইন টিউব বা ওভিডাক্ট বলা হয়। ফ্যালোপিয়ান টিউবে 4টি পার্ট রয়েছে। ইন্ট্রামুরাল বা ইন্টারস্টিসিয়াল পার্ট রয়েছে যেটা সব থেকে ন্যারো, ডায়ামিটার প্রায় 1 mm। নেক্সট রয়েছে ইসথমাস রয়েছে, নেক্সট রয়েছে অ্যাম্পুলা রয়েছে, অ্যাম্পুলাতে মেনলি ফার্টিলাইজেশন দেখা যায়। লাস্ট পার্ট রয়েছে এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। Next question, type of placenta previa in which placenta completely cover the internal os is known as option A marginal placenta previa, option B low lying placenta previa, option C central placenta previa, option D partial placenta previa।
এর মধ্যে কোন ধরনের বা কোন টাইপের প্লাসেন্টা প্রিভিয়াতে প্লাসেন্টা কমপ্লিটলি ইন্টারনাল অসকে কভার করে? অ্যান্সার অপশন সি, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়াতে এমনটা দেখা যায়। প্লাসেন্টা প্রিভিয়া হলো প্লাসেন্টা যখন ইন্টারনাল অস যে রয়েছে এই ইন্টারনাল অসকে যখন পার্সিয়ালি বা কমপ্লিটলি যখন কভার করছে তখন তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলা হচ্ছে। অ্যান্টিপার্টাম হেমারেজের মেন কারণ একটি হলো প্লাসেন্টা প্রিভিয়া, এছাড়াও আরেকটি কারণ রয়েছে অ্যাপ্রাক্সিও প্লাসেন্টা, এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে। 4টি টাইপ রয়েছে এখানে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 হলো লো লাইং প্লাসেন্টা প্রিভিয়া, টাইপ 2 হলো মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, টাইপ 3 হলো ইনকমপ্লিট অর পার্সিয়াল সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া এবং টাইপ 4 হলো সেন্ট্রাল অর টোটাল অর কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। নেক্সট কোশ্চেন, দ্য ইমিউনোগ্লোবিলিন দ্যাট ক্রসেস দ্য প্লাসেন্টা ব্যারিয়ার, অপশন এ IgM, IgG, ক্যালসিয়াম, IgA। এর মধ্যে কোন ইমিউনোগ্লোবিলিনটি প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারে? অ্যান্সার অপশন বি, IgG বা ইমিউনোগ্লোবিলিন জি। ইমিউনোগ্লোবিলিন জি হলো মেজর সিরাম ইমিউনোগ্লোবিলিন, যা একমাত্র ইমিউনোগ্লোবিলিন প্লাসেন্টা ক্রস করতে পারে এবং নিউবর্ন বেবিকে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি প্রোভাইড করে। নেক্সট কোশ্চেন, দ্য ফ্যামিলি হুইচ ওয়ান সেট আপ আফটার ম্যারেজ ইজ টার্মড অ্যাজ, অপশন এ এক্সটেন্ডেড ফ্যামিলি, অপশন বি নিউক্লিয়ার ফ্যামিলি, অপশন সি ফ্যামিলি অফ অরিজিন, অপশন ডি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। ম্যারেজের পরে যে ফ্যামিলি সেট আপ হচ্ছে বা এস্টাবলিশ হচ্ছে তাকে কি বলা হচ্ছে? ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। আমি যে আপনাদের সঙ্গে এই অ্যান্সারগুলো শেয়ার করছি এই অ্যান্সারগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অ্যান্সার কি অনুযায়ী অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্যামিলি সেট আপ আফটার ম্যারেজ ইজ টার্মড অ্যাজ ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। নেক্সট কোশ্চেন, practice that have been repeated by a multitude of generation practice is referred to, option A law, option B habit, option C custom, option D culture। এখানে যেহেতু প্র্যাকটিসের কথা বলেছে, জেনারেশন অফ প্র্যাকটিস রিপিটেড বাই আ মাল্টিটিউড অফ জেনারেশন প্র্যাকটিস, যেহেতু প্র্যাকটিসের কথা বলেছে অ্যান্সার অপশন সি কাস্টম হবে। কাস্টম হলো আর জেনারেলি অ্যাকসেপ্টেড প্র্যাকটিস or behavior by a particular group of people or social group, বা বলা যেতে পারে socially accepted ways in which people do things together in personal contact, যেমন হচ্ছে হ্যান্ডশেক করা, বোয়িং ইত্যাদি হচ্ছে কাস্টমের বেশ কিছু এক্সাম্পল। যেই পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে কিন্তু জিএনএমে সব সাবজেক্ট থেকেই কোশ্চেন থাকে, সাইকোলজি, সোশিওলজি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে, এই সাবজেক্টগুলো থেকেও কিন্তু কোশ্চেন থাকে। আদার্স তো সব সাবজেক্ট ভালো করে পড়তেই হবে, তার পাশাপাশি এই সাবজেক্টগুলো থেকেও কিন্তু অনেক কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়া দ্য মোস্ট রিজিড সিস্টেম স্ট্র্যাটিফিকেশন ইজ, অপশন এ ক্লাস, অপশন বি কাস্ট, অপশন সি স্টেট, অপশন ডি স্লেভারি। ইন্ডিয়াতে মোস্ট রিজিড সিস্টেম অফ স্ট্র্যাটিফিকেশন মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের কথা বলেছে। ক্লাস রয়েছে, কাস্ট রয়েছে, রেস রয়েছে, এই 3 রকমের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন রয়েছে। ইন্ডিয়াতে মোস্ট রিজিড সিস্টেম স্ট্র্যাটিফিকেশন হলো অ্যান্সার অপশন বি কাস্ট স্ট্র্যাটিফিকেশন। ইন্ডিয়াতে কাস্ট স্ট্র্যাটিফিকেশন হলো মোস্ট রিজিড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। Next question, social change refers to, option A change in individual value, option B change in the value of the society, option C change in technology, option D change in census। যেহেতু সোশ্যাল চেঞ্জের কথা বলেছে তাই সোশ্যাল ভ্যালু হবে অ্যান্সার অপশন বি চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য সোসাইটি। সোশ্যাল চেঞ্জ এক কথায় বলা যেতে পারে চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ সোসাইটি। নেক্সট কোশ্চেন, the scientific study of human population is termed as, option A census, option B demography, option C vital statistics, option D survey। হিউম্যান পপুলেশনের সায়েন্টিফিক স্টাডিকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ডেমোগ্রাফি। হিউম্যান পপুলেশনের সায়েন্টিফিক স্টাডিকে ডেমোগ্রাফি বলা হয়। ডেমোগ্রাফি সাইকেল রয়েছে এখানে 5টি স্টেজ দেখা যায়, হাই স্টেশনারি, আর্লি এক্সপ্যান্ডিং, লেট এক্সপ্যান্ডিং, লো স্টেশনারি এবং ডিক্লাইনিং, এই 5টি স্টেজ দেখা যায় ডেমোগ্রাফি সাইকেলে। Next question, a nurse should advise the patient to avoid salt substitute and food such as banana, tomato and orange juice for the following disorder. Option A hyperkalemia, option B hypokalemia, option C hypomagnesemia, option D metabolic acidosis। এর মধ্যে কোন ডিস্টারবেন্সের ক্ষেত্রে বেনানা, টমেটো, অরেঞ্জ জুস এগুলো অ্যাভয়েড করতে বলতে হবে পেশেন্টকে?
অ্যান্সার অপশন এ হাইপার ক্যালেমিয়াতে। হাইপার ক্যালেমিয়াতে কী হচ্ছে, সিরাম পটাশিয়াম লেভেল অলরেডি নর্মালের থেকে বেশি রয়েছে হাইপার ক্যালেমিয়াতে। এই ক্ষেত্রে পটাশিয়াম রিচ ফুড পেশেন্টকে দেওয়া যাবে না। বেনানা হলো পটাশিয়াম রিচ ফুড, এছাড়া টমেটো, অরেঞ্জ জুস এগুলো সল্ট সাবস্টিটিউট, এগুলো অ্যাভয়েড করতে হবে। পটাশিয়াম রিচ ফুড হলো বেনানা। হাইপার ক্যালেমিয়াতে কি করতে হবে, হাইপার ক্যালেমিয়াতে কিন্তু এই পটাশিয়াম রিচ ফুড যেমন বেনানা, এছাড়া টমেটো, অরেঞ্জ জুস, সল্ট সাবস্টিটিউট এগুলো অ্যাভয়েড করতে হবে। নেক্সট কোশ্চেন, absence of the following clotting factor lead to hemophilia A. Option A factor 7, option B factor 8, option C factor 9, option D factor 10। এর মধ্যে কোন ব্লাড ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্টের কারণে হিমোফিলিয়া এ হতে পারে? অ্যান্সার অপশন বি ফ্যাক্টর 8। হিমোফিলিয়া হলো এক ধরনের ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্লাজমা কোয়াগুলেশন ফ্যাক্টর বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে দেখা যায়। ক্লাসিফিকেশন হলো হিমোফিলিয়া এ রয়েছে, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি রয়েছে। হিমোফিলিয়া এ কে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হয়। ফ্যাক্টর 8 যে ক্লটিং ফ্যাক্টর রয়েছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সিতে হিমোফিলিয়া এ দেখা যায়। হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজও বলা হয়, ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সিতে দেখা যায়। আর হিমোফিলিয়া সি ফ্যাক্টর 11 ডেফিসিয়েন্সিতে দেখা যায়। ব্লাডে ফ্যাক্টর 8-এর লেভেল অনুযায়ী হিমোফিলিয়া এ কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সিভিয়ার হিমোফিলিয়া এ, মডারেট হিমোফিলিয়া এ এবং মাইল্ড হিমোফিলিয়া এ। নেক্সট কোশ্চেন রয়েছে, আ ক্লায়েন্ট ওয়েইং 76 kg ইজ অ্যাডমিটেড ইন এমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ 40% বার্ন ইউজিং পার্কল্যান্ড ফর্মুলা। ক্লায়েন্টস 24 hours IV fluid replacement should be option A 6080 ml, option B 9120 ml, option C 12160 ml, option D 15180 ml। অ্যান্সার হবে অপশন সি। বার্নের সময় অ্যাডাল্টদের ক্ষেত্রে টোটাল বডি সারফেস এরিয়া কতটা বার্ন হয়েছে সেটা এস্টিমেট করার জন্য রুলস অফ 9 ইউজ করা হয়। এভাবে এরিয়া যা বার্ন হয়েছে এই অনুযায়ী টোটাল বডি সারফেস এরিয়া কতটা বার্ন হয়েছে তা ক্যালকুলেট করা হয়। এবং ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য যে ফর্মুলা ইউজ করা হয়, পার্কল্যান্ড ফর্মুলা রয়েছে। আমাদের কোশ্চেনে ছিল পার্কল্যান্ড ফর্মুলা অনুযায়ী অ্যান্সার চেয়েছে, তো ফার্স্ট 24 আওয়ার্সে কতটা ফ্লুইড দিতে হবে সেটাই ছিল আমাদের কোশ্চেনে। ফর্মুলা হচ্ছে 4 ml অফ রিঙ্গার ল্যাকটেট ইন্টু ওয়েট ইন কেজি ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। তাহলে 4 ইন্টু কোশ্চেনে ছিল বডি ওয়েট কত দেওয়া ছিল 76 kg ইন্টু কতটা পার্সেন্ট বডি সারফেস এরিয়া বার্ন হয়েছে, কোশ্চেনে ছিল 40%, সমান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এবং এই 24 আওয়ার্সে যা ফ্লুইড হবে, যে ফ্লুইডটা দেব পার্কল্যান্ড ফর্মুলা অনুযায়ী, কিভাবে দেব, প্রথম 8 ঘন্টায় আমাদের হাফ অ্যামাউন্ট ফ্লুইড দিতে হবে। এটা ইন্টু করলে আমরা কত পাবো, 12160 ml পাবো, 12160 ml। এবং প্রথম 8 ঘন্টায় আমাদের কত দিতে হবে, এই অ্যামাউন্টের হাফ অ্যামাউন্ট আমাদের দিতে হবে, মানে 6080 ml ফ্লুইড আমাদের প্রথম 8 ঘন্টায় দিতে হবে এবং নেক্সট 16 ঘন্টাতে বাকি এই 6080 ml আমাদের দিতে হবে ফ্লুইড। নেক্সট কোশ্চেন, দ্য পারপাস অফ মেনটেনিং নাথিং পার ওরাল ফর 6 to 8 hours বিফোর সার্জারি ইজ টু প্রিভেন্ট ভমিটিং, টু প্রিভেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, টু প্রিভেন্ট পালমোনারি অ্যাসপিরেশন, টু প্রিভেন্ট ইউরিনেশন। সার্জারির আগে 6 থেকে 8 ঘন্টায় অ্যাটলিস্ট নাথিং পার ওরাল এনপিএমে রাখা হয় পেশেন্টকে। মেন পারপাস কি, মেন পারপাস হলো অ্যান্সার অপশন সি টু প্রিভেন্ট পালমোনারি অ্যাসপিরেশন। এনপিএমে রাখলে তাহলে ভমিটিংটাকে প্রিভেন্ট করা যাবে এবং ভমিটিং প্রিভেন্ট করলে আলটিমেট কি প্রিভেন্ট করা যাবে, পালমোনারি অ্যাসপিরেশনটাকে প্রিভেন্ট করা যাবে। অ্যান্সার অপশন সি। বেশ কিছু প্রসিডিওরের আগে এবং বেশ কিছু সার্জারির আগে নাথিং পার ওরাল বা এনপিএম রাখা হয় পেশেন্টকে, কারণ হচ্ছে ভমিটিং প্রিভেন্ট করার জন্য, এবং ভমিটিং প্রিভেন্ট করলে আলটিমেট কি হবে, পালমোনারি অ্যাসপিরেশনটাকেও প্রিভেন্ট করা যাবে। Next question, in which of the following type of fracture the bone is shattered into numerous fragments? Option A green stick fracture, option B avulsion fracture, option C comminuted fracture, option D displaced fracture। এর মধ্যে কোন ধরনের ফ্র্যাকচারে বোন অনেকগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্টে পরিণত হয়ে যায়, মানে অনেকগুলো ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে যায়? অ্যান্সার অপশন সি কমিনুটেড ফ্র্যাকচারে। এখানে বেশ কিছু ফ্র্যাকচারের টাইপ দেওয়া রয়েছে, যেমন এভেলসন, কমাইনুটেড, কম্প্রেশন ফ্র্যাকচার, ডিপ্রেসড, এপিভাইসিয়াল, গ্রিন স্টিক, ইম্প্যাক্ট,
অবলিক, ওপেন, প্যাথোলজিক, সিম্পল, স্পাইরাল, স্ট্রেস এবং ট্রান্সভার্স, বেশ কিছু ফ্র্যাকচারের এখানে টাইপ রয়েছে। কমাইনুটেড ফ্র্যাকচারে কি হচ্ছে, এখানে বেশ কিছু ছোট ছোট ফ্র্যাগমেন্টে কিন্তু মানে এখানে ফ্র্যাকচার এমন হয়েছে, ফ্র্যাকচার বোন স্প্লিন্টার ইন্টু সেভারেল ফ্র্যাগমেন্টে পরিণত হয়েছে। এই ধরনের ফ্র্যাকচারকে কমাইনুটেড ফ্র্যাকচার বলা হয়। নেক্সট পার্টে বাকি কোশ্চেনগুলো একে একে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।